হ্যালো বন্ধুরা, নতুন ভিডিও আবার একবার স্বাগতম জানাইছি। বন্ধুরা দেখেন, আমি ওয়াইট লিস্টে ওপেন করছি। ওপেন করার হলো এইভাবে লুডিং লওয়ার পরে দেখেন মনিটাইজেশনের সেকশনে গেছে। যাওয়ার পরে দেখেন রিউজ কন্টেন্ট হওয়ার পরে আপনার নতুন করে আবার অ্যাপ্লাই করবার সাইন যদি আপনার চ্যানেল যে রিউজ কন্টেন্টের যদি একবার মনিটাইজেশনের কারণে অ্যাপ্লাই করছেন, অ্যাপ্লাই করার পরে আবার রিউজ কন্টেন্টের মধ্যে আবার আপনার অ্যাপ্লাই যে করবার কীভাবে করতে লাগে ভিডিওটা কমপ্লিট করে দেখবেন পরে স্টেপ বাই দেখবেন। যদি আপনার চ্যানেল রিউজ কন্টেন্ট একবার অ্যাপ্লাই করার পর আবার অ্যাপ্লাই করবার চান, যদি ভিডিওটা ভালো করে দেখবেন অ্যাপ্লাই করার আগে আপনার কী ভিডিওর মধ্যে কী চেক করুন লাগে, কী চেক করে আর কী চেক করার পর আবার আপনার মনিটাইজেশন অ্যাপ্লাই করুন। ভিডিওটা যদি আপনার চ্যানেলে এই ধরনের রিউজ কন্টেন্টের জন্য মনিটাইজেশন পাইতেছেন না, যদি ভিডিওটা কমপ্লিট করে দেন, আজকাল ভিডিওটা কমপ্লিট করে যে দেখতে লই আপনার রিউজ কন্টেন্টের যদি প্রবলেম যেটা আছে আরামসে সলভ হয়ে যাবে। আপনার অ্যাপ্লাই করবেন, করার হলো 1-2 দিনের ভিতরে আপনার চ্যানেলে মনিটাইজেশন অন হয়ে যাব। কীভাবে করতে লাগে চলেন ভিডিওটা আরাম করে পুরো স্টেপ বাই স্টেপ আপনারা দেখায়। বন্ধুরা, যদি আপনার চ্যানেলে তো রিউজ কন্টেন্ট লাগে যদি মনিটাইজেশন একবার ডিসেবল করে দিছে, করার পর আবার অ্যাপ্লাইয়ের যদি আনছে দেখেন আমার এই চ্যানেলটার মধ্যে রিউজ কন্টেন্টের জন্য একবার আমি মনিটাইজেশন অ্যাপ্লাই করছিলাম। করার পর রিউজ কন্টেন্টের জন্য আমার চ্যানেল, আমার একটা বন্ধুর চ্যানেল হয়, আমার রিউজ কন্টেন্টের জন্য এই চ্যানেলটা রিউজ কন্টেন্টের মধ্যে একবার করিয়া আপনার রিউজ কন্টেন্ট করে দেওয়া দিছে একবার এই চ্যানেলটার মধ্যে। আপনারা চ্যানেলও যদি এরকম ধরনের যে প্রবলেম আছে, এই ধরনের প্রবলেমটা অ্যাপ্লাই দেখেন আমার চ্যানেল কিন্তু অ্যাপ্লাই পড়ছে। আমি অ্যাপ্লাই করবার সাথে অ্যাপ্লাই করার আগে কী ইউটিউব চ্যানেলটার মধ্যে কী চেক করুন লাগে ভিডিওটা পুরো স্টেপ বাই স্টেপ দেখলাম, পুরো স্টেপ বাই স্টেপ দেখামো। আপনারা চ্যানেলও কী প্রবলেম থাকলে আপনারা আবার কেসে অ্যাপ্লাই যাবে করুন, আবার নতুন করে আবার রিউজ কন্টেন্ট দেবো, আপনার মনিটাইজেশন করুন, রিউজ কন্টেন্ট দেখাই দেওয়ার পর আপনার চ্যানেলটা মনিটাইজেশন করুন না। এই জন্য প্রথমত আপনার চ্যানেলটার মধ্যে কী পুরা স্টেপ স্টেপ পুরো ভালো করে বুঝছেন, যেমন ত্যাগে আপনার রিউজ কন্টেন্ট আপনার খাবেন না, নাহলে আবার নতুন করে রিউজ কন্টেন্ট ইউটিউবেতে দিয়ে দেবো। আর অ্যাপ্লাই করার জন্য প্রথমত 1 নম্বর যে আপনারা কী চেক করুন না, কীভাবে কী করতে লাগে সব কিছু আপনারা দেখাবো। দেখেন প্রথম হোয়াট ইজ ড্যাশবোর্ড যাবেন যেমন ড্যাশবোর্ডে যাওয়ার পর প্রথম দেখবেন আপনার ভিডিওর মধ্যে আপনার যে কী আছে সব ভিডিওর পর বা তার বাদে আপনার কে কোনো ভিডিও যাবেন, ভিডিও যাওয়ার পর ভালো করে বুঝবেন ভালো আপনার কোন ধরনের ভিডিও বানান বা কোন ধরনের করেন। যদি সেইটা আপনার কন্টেন্টের কথা আপনার যে ধরনের দেখেন এই চ্যানেলটার মধ্যে এই ধরনের মানে ভিডিও মানে গান নিজে অ্যাক্টিং করে বেলেগের গান ইউজ করিয়া নিজে অ্যাক্টিং করে এই ধরনের ভিডিও বানায়। আপনার যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও আপনার দেখতে নেবেন। যদি যে কোনো বস্তু থাম্বনেইল আছে বা আপনার বেলেগের কন্টেন্ট ইউজ করছেন, যদি সেই ধরনের ভিডিও আছে, যদি আপনি সেই ভিডিওর থেকে বেলেগের কন্টেন্ট যদি ইউজ করছেন সেইনি কাইটা বাই করে দেবেন। আর আপনার যদি বেলেগের যে কিছু আপনার ইউজ করে থাকেন থাম্বনেইল হোক যে কোনো বস্তু আপনি ইউজ করে থাকেন সেইখানে প্রথমত বাই করে দেবেন। দেখেন এই চ্যানেলের মধ্যে কিন্তু প্রথমত একবার রিউজ কন্টেন্টের জন্য একটা মানে 2টা ভিডিওর জন্য আপনার রিউজ কন্টেন্ট আসলে এই চ্যানেলটার মধ্যে। আপনারাও যদি এরকম ধরনের প্রবলেম হচ্ছে দেখেন এই চ্যানেলটার মধ্যে নতুন করে আবার কী চেক করুন লাগবো, কী চেক করে দেখবেন এই চ্যানেলটার মধ্যে আবার নতুন করে যদি অ্যাপ্লাই করে কী আছে রিউজ কন্টেন্ট দিতে পারবে। কিসের জন্য আপনারা ভাবতেছেন? এইখানে দেখেন এই ভিডিওর মধ্যে যে কোনো সব ভিডিও বেশিরভাগ ভিডিওর মধ্যে দেখেন কপিরাইট ক্লেম আছে। এইখানে দেখেন এই একটা কপিরাইট ক্লেম, এই একটা কপিরাইট ক্লেম, দেখেন এই একটা মানে যত ভিডিও সবটির বেশিরভাগ ভিডিওর মধ্যে কপিরাইট ক্লেম লাগিয়ে দিছে। এই ক্লেমগুলো প্রথমত আপনার হারাইতে লাগবো। প্রথমটা এইখান থেকে কপিরাইট ক্লেমগুলো প্রথম হারাইতে লাগবো, হারানির পর্দা মানে সরাইতে লাগবো, সরানির পর্দা অ্যাপ্লাই করবেন তার মোটিভেশন 1-2 দিনের ভিতরে হয়ে যাব। যদি আপনার তথাপি কপিরাইট ক্লেম যদি আপনারা বহুত ভাবতে পারবেন যে কপিরাইট ক্লেম থাকলে তো চ্যানেল মনিটাইজ করে দেয়, যে না আপনার চ্যানেলের মধ্যে যদি দেখেন এইখানে কয়টা ভিডিও আছে, যতগুলা ভিডিও সবগুলার ভিডিওর মধ্যে একটা না 2টার ভিডিওর মধ্যে কপিরাইট ক্লেম না, আর যত ভিডিও সবগুলা ভিডিওর মধ্যে কপিরাইট ক্লেম আছে। যদি আপনার ভিডিওর মধ্যে যদি আপনার কন্টেন্টে যদি আপনার ধরুন আপনার চ্যানেলও 50টা ভিডিও আপলোড করছেন, 50টা ভিডিওর মধ্যে যে 45টা ভিডিওর মধ্যে যে কপিরাইট ক্লেম থাকে দেখেছে আপনার রিউজ কন্টেন্টের জন্য আবার কি আছে দেয়া দেবো। যদি আপনার যদি 50টা ভিডিওর মধ্যে যদি আপনার ধরে হলেন আপনার 20টার মধ্যে কপিরাইট ক্লেম আছে, 30টার ভিডিওর মধ্যে কপিরাইট ক্লেম সারা আছে, তাই আপনার বিনা টেনশনে অ্যাপ্লাই
করে দিন। অ্যাপ্লাই করে দিলে কোনো টেনশন, বিনা টেনশন আপনার চ্যানেলটা মনিটাইজ করে দেবো। যদি আপনার 50টার ভিডিওর মধ্যে 45টার মধ্যে কপিরাইট ক্লেম থাকে আর 5টার মধ্যে কপিরাইট ক্লেম থাকে না, তো ইউটিউবটা ভাববো যে এটা নিজের কন্টেন্ট না বেলেগের কন্টেন্ট, এই জন্য কপিরাইট ক্লেম সব ভিডিওর মধ্যে আছে, এই জন্য কপিরাইট ক্লেম আছে। এই জন্য তারপর নেক্সট বারও আপনার রিউজ কন্টেন্ট লেগে আপনার আবার রিউজ কন্টেন্ট দিয়ে দেবো। আপনার প্রথমত কী করতে হবে, এগুলো সবগুলো ভিডিওর মতো কপিরাইট ক্লেম হাঁটাতে হবে। আপনারা ভাবতেছেন এইখান থেকে কপিরাইট ক্লেম কীভাবে হারাবেন, দেখেন ওয়াইটি স্টোরেও কিন্তু এই অপশনটা নতুন আহে না। আপনার ক্রোম ব্রাউজারতে গেলে আপনার এই কপিরাইট যেটি ক্লেমের যেটা আছে এটা কীভাবে করবেন, আমি পুরো ভিডিওটা স্টেপটা দেখেন, আমি পুরো স্টেপ দেখাই দেবো। কপিরাইট ক্লেম যে কীভাবে সুরাইতে লাগে আরামসে আপনারা দেখা দেবো। ভিডিওটা খালি কমপ্লেন দেখেন। এখান থেকে আমি ব্যাক করে দিলাম। ব্যাক করে দিলে ক্রোম ব্রাউজার আছে যে আপনার প্রথমত কী করুন, কপিরাইট ক্লেমটা যদি হারাবার চান যদি প্রথমত ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজার যাবেন, ক্রোম ব্রাউজারকে যে ইউটিউব চ্যানেলটা আছে আপনারা মনিটাইজেশনে অ্যাপ্লাই করুন, ওই ইউটিউব চ্যানেলটা প্রথমত ক্রোম ব্রাউজার ওপেন করবেন। দেখেন ক্রোম ব্রাউজার আমি আয়া বসছি, আপনারাও এইভাবে যাবেন, যা ক্রোম ব্রাউজার ওপেন না কপিরাইট ক্লেমটা আপনার সরাইতে পারবেন না। তারপর আবার আপনার চ্যানেলটার মধ্যে রিউজ কন্টেন্ট দেবো। তারপর কী করবেন, যেটা আপনার আছে জিমেল আছে ওটা প্রথমত আপনি সিলেক্ট করবেন। দেখেন আমি যে চ্যানেলটার মধ্যে আছে এই চ্যানেলটার মধ্যে আছে, এই চ্যানেলটা আমি সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পর কী করবেন, উপরে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে আর থ্রি ডটে ক্লিক করে দেখেন ডেস্কটপ সাইট বলে লেখা আছে, ডেস্কটপ সাইট করে দেবেন। ডেস্কটপ সাইট করে দেওয়ার পর আবার একদম ক্রোম যেন ল্যাপটপে যাবো ওপেন এভাবে ওপেন হবো। ওপেন হওয়ার পরে তো ভিডিওটা খালি পুরো স্টেপ হিসেবে দেখেন, আমি পুরো স্টেপ হিসেবে দেখাই মনিটাইজ অ্যাপ্লাই কীভাবে করতে হলে হেডাও আপনারা দেখাই দেবো। দেখেন আয়া পড়ছে, আওয়ার পর দেখেন এখানে দেখেন আবার আপনার লোগোত ক্লিক করে দেবেন। লোগোত করে দিয়ে ভিউ ইউজ চ্যানেল বলে অপশন লেখা আছে, এখানে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার একদম পুরো আপনার চ্যানেলটা ওপেন হয়ে যাবো। ওপেন হয়ে যাওয়ার পরে তো দেখেন এখানে আমি বয়সটা মানে কি করে অফ করে দিলাম। আপনারা ওইভাবে অফ করে নিলাম, মানে দেখেন আমার দেখেন আমি অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে তো দেখেন পুরা চ্যানেলটা ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়া কাস্টমার চ্যানেলে যাবেন। কাস্টমার চ্যানেলে যাওয়ার পর আবার লোডিং নেবো। লোডিং নিয়ে একদম পুরা মানে ওয়াইটি স্টুডিও যাই বলে ডেস্ক তো ওই যে ওপেন হবো। ওপেন হওয়ার পরে ভিডিওটা কীভাবে কী করতে হবে সব কিছু পুরো স্টেপ বাই স্টেপ দেখাইতেছি। ভিডিওটা একটু লম্বা হতে পারে কিন্তু আপনার পুরো স্টেপ বাই স্টেপ দেখান থেকে আপনার নেক্সট রিউজ কন্টেন্টের মধ্যে আপনার কোনো দিন রিউজ কন্টেন্ট আইব না আপনার চ্যানেলের মধ্যে। দেখেন এরমভাবে ওপেন হয়েছে। ওপেন হয়ে যাওয়ার আবার কী করবেন জানেন, এখানে দেখেন কন্টেন্ট বলে লেগেছে, কন্টেন্টে যাবেন কে, ভিডিওত যাবেন কে। ভিডিওত যাওয়ার পরে আবার নতুন করে এইভাবে ওপেন হবো। ওপেন হওয়ার পরে দেখেন ভিডিওটা কমপ্লিট করে দেখুন যে আপনার দেখেন এইখান থেকে কী করবেন, এইখান থেকে আপনার যদি দেখেন ভাবেন যদি আপনার কমসে কম এখানে দেখেন জয় কটায় ভিডিও আছে, মিনিমাম 10টা ভিডিওতে গান যেটা মিউজিক আছে কপিরাইট ক্লেম আপনারা রিমুভ করবো। আপনারা যদি রিমুভ করেছেন কীভাবে রিমুভ করতে লাগে সেটাও আমি ভিডিওটা কমপ্লিট করে দেখাবো। আপনারা খালি ভিডিওটা দেখতে থাকেন। দেখেন আমি প্রথমতে আপনার কোনটা রিমুভ করবেন সেটা আপনার প্রথমে সিলেক্ট করে নেবেন। দেখেন আমি এইখান থেকে একটা ভিডিওতে যে কোনো একটা ভিডিওর থেকে আমি মিউজিক রিমুভ করে কপিরাইট ক্লেমটা রিমুভ করে আপনারা দেখাবো। আপনারা দেখলে গম পাইবেন, দেখে আপনারা ভালো করে বুঝবেন। দেখেন কোন আপনার যে ভিডিওতে রিমুভ করবেন ওই ভিডিওটা প্রথম সিলেক্ট করেন। দেখেন আমি এই ভিডিওটা থেকে আমি রিমুভ করা চাই, দেখেন এই ভিডিওতে আমি রিমুভ করা চাই। এই ভিডিওর মধ্যে প্রথমত আপনারা একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আবার এইভাবে লোডিং নেব। লোডিং নেওয়ার পরে তো দেখেন আপনার যা কিছু আছে সব কিছু এখানে দেখাই দেবো, একদম পুরো কমপ্লিট দেখাই দেবো। দেওয়ার পরে তো আপনার সাইডে দেখবেন এইখানে এই দেখেন সাইডে আপনারা এডিট বলে অপশন লেখা আছে, এখানে এডিটও যাবেন। যাওয়ার পর আবার নতুন করে ওপেন হবো। নতুন করে দেখেন আপনার যা বলা এডিটিং করেন এইভাবে এখানে সব কিছু আপনার এডিটিং করতে পারেন। আপনার যারা এডিটিং করবার চান, যদি এর থেকে ভিডিও আপনার কাটবার চান কাটবার পাবেন, আপনার মিউজিক যে রিমুভ করবার চান মিউজিক রিমুভ করবে চাইবেন, বা অন্য মিউজিক যে লাগাবার চান চাইলে লাগাবার পাইবেন, যেটাই করবার চান এটাই করতে পারেন। আমি এইখানতে মিউজিক আছে যে মিউজিকটা রিমুভ করবো। কীভাবে রিমুভ করতে লাগে দেখেন, আমি দেখেন সাইডে এখানে মিউজিক আছে, মিউজিক একবার ক্লিক করে দেবেন। এখানে দেখেন মিউজিকে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার এভাবে আসবো। এখানে অডিও আছে যে অডিও ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এইভাবে লোডিং নেব। লোডিং নেওয়ার পর ভিডিওটা কমপ্লিট করে দেখেন পুরো স্টেপ দেখেন। এখান থেকে আপনি দেখেন ইউটিউবের থেকে যে ইউটিউবের মিউজিক আছে, কোন মিউজিক আপনার লাগাবার চান এইখান থেকে আপনার দেখে লাগাইতে পারবেন। দেখেন আমি প্রথমত দেখাই আমি কোন মিউজিকটা পর্যন্ত সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর দেখে আপনার দেখাইতাম। দেখেন এখানে দেখেন আমি মিউজিক প্রথম সিলেক্ট করি।
যদি আপনার এটা ভালো লাগছে আপনার এটা বাজায় আপনি একটা একটা করে বাজায় দেখতে পারবেন, আপনারা দেখে এটা লাগাইতে পারবেন। আপনার যে ভিডিওটা আপনার কোন ভিডিওর মধ্যে কি মিউজিক লাগাই পাচ্ছেন সেই হিসাবে আপনার দেখে নেবেন। আমি এর থেকে যে কোনো একটা সিলেক্ট করে আপনার ভিডিওটা করবো, আপনার দেখে নেবেন। আবার এখানতে আপনার ভিডিওটা কতটুকু লম্বা আছে ওই হিসাবে আপনার এই মিউজিক লাগাবেন, নাহলে পুরা মিউজিক ওইব না, আধরা থেকে যাব। আমি এখানতে দেখি কোনটা 5 মিনিটের 6-7 মিনিটের আছে ওইটা আমি প্রথমত সিলেক্ট করবো। আপনারা এভাবে আপনার দেখে নেবেন। আমি এখান থেকে আমি একটা যে কোনো দেখেন 17 মিনিটের একটা মিউজিক আছে, এই মিউজিকটা আমি সিলেক্ট করে অ্যাড করে দেখেন অ্যাড আছে, অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর দেখেন এখান থেকে অ্যাড হয়ে যাব। অ্যাড হয়ে যাওয়ার পর আপনার যেটা প্রথম যেটা মিউজিক আছে ওই মিউজিকটা এন থেকে রিমুভ হয়ে যাবে। প্রথমত অল্প টাইম লোডিং নেব, লোডিং নেওয়ার আপনারা যেটা প্রথম যেটা আপনার অন্য মিউজিক যে আছে বেলেগের মিউজিক যে ইউজ করছিলেন সেই মিউজিকটা এন থেকে রিমুভ হয়ে যাব। আর যেটা আপনার নতুন করে লাগাচ্ছেন এটা আপনার অ্যাড হয়ে যাব। দেখেন এখানে সেভ বলে অপশন আছে, আপনি কী করেন এখান থেকে আপনার সেভ করে দেবেন। সেভ করে দিলে অল্প টাইম লোডিং, আবার এখানে সেভ আছে, এখানে আবার সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পর এইভাবে অল্প টাইম লোডিং নেব। লোডিং লওয়ার পর আপনারা কমপ্লিট লোডিং নেব। এবারকে অল্প 5 মিনিট লইবার পরে 10 মিনিট লইবার পরে এভাবে লোডিং নেব। লোডিং লওয়ার যেটা কমপ্লিট করে মিউজিক যেটা হয়ে যাব, এটা আগের যে মিউজিক আছে সেটা কিনছে আপনার বাজারে দেখাবার পর করলাম বলে কি আছে আমারটা তো কপিরাইট কেলে মায়ে পড়বো, এই জন্য আপনার দেখাইছি না। আপনার এইভাবে চেঞ্জ করে নিলাম। একটা ভিডিওর মধ্যে এইভাবে সবগুলো ভিডিওর মধ্যে চেঞ্জ করবেন। এইভাবে যেভাবে আমি দেখাইছি এভাবে সিলেক্ট করে চেঞ্জ করে নিলাম। প্রথমত আমি যেগুলো ভিডিওর মধ্যে মিউজিকটা চেঞ্জ করবো, এগুলো চেঞ্জ করে তার বাদে মোটিভেশন কীভাবে অ্যাপ্লাই করতে লাগে সেটাও আপনার দেখাই দিতেছি। ভিডিওটা খালি কমপ্লিট করে দেখেন। আমি প্রথম থেকে সবগুলো ভিডিওতে মিউজিকগুলো চেঞ্জ করি, রিমুভ করি, কপিরাইট ক্লেম করা রিমুভ করে তার বাদে আপনার নতুন করে আবার অ্যাপ্লাই করে আপনার দেখাই দিতেছি।